আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন শেখ অরিজিনাল ইউটিউব চ্যানেল, আর আমি শেখ মোহাম্মদ আশিক আছি আপনাদের সাথে। শেখ অরিজিনাল মানেই হলো নতুন কিছু শেখা, আর আমি শেখ মোহাম্মদ আশিক প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাই। ঠিক তেমনিভাবে আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। একটি ইউটিউব চ্যানেল তৈরি করার পর প্রথমত যেটি দরকার, সেই চ্যানেলটা খুব সুন্দরভাবে সাজানো। আর এই সাজানোর প্রথম যে অংশটি আছে সেটি হচ্ছে ইউটিউবের জন্য একটি প্রোফাইল সেট করা এবং একটি ব্যানার সেট করা। তো আমরা আজকে শিখব কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দর একটি ব্যানার সেট করা যায়। অনেকেই হয়তো আপনাদের চ্যানেলটির জন্য একটি সুন্দর ব্যানার তৈরি করেছেন, কিন্তু সেটা সেট করতে পারছেন না, কারণ সেটা সাইজ আপনারা ঠিকভাবে দিতে পারেননি। হ্যাঁ ভিউয়ার্স, এই ব্যানারটির একটি সঠিক সাইজ রয়েছে। এই সাইজে যদি আপনি তৈরি না করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার এই ব্যানারটি নেবে না। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দেব। আপনারা এক নিমেষে আপনাদের মোবাইল থেকে খুব সুন্দরভাবে পারফেক্ট সাইজের ব্যানার তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নেক্সট আপডেটগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা জানেন যে আমি আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে ভিডিও তৈরি করে থাকি। আপনাদের যে কোনো ধরনের সমস্যার কথা আমাকে জানাতে পারেন, আমি সেই বিষয়ে টিউটোরিয়াল করব পরবর্তীতে। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। এবার আমি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাব। আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব লিখে সার্চ দেওয়ার পর এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এখন আমি অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের জন্য যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ব্যানারের সাইজটা দিয়ে দিতে হবে। তো ব্যানারের সাইজটা দেওয়ার জন্য আমরা ডান পাশে 3 ডটস একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো সাইজ আপনারা দিয়ে দিতে পারবেন। তো আমি যেহেতু ইউটিউবের ব্যানার তৈরি করব, তো এখানে কাস্টমে ক্লিক করার পর ইউটিউবের ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটা অপশন পেয়ে যাবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক ওখানে ব্যানারের সাইজটা করে দিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো একটি ব্যানার তৈরি করে। এখন আমি চলে যাব আমার গ্যালারি থেকে একটি ফটো নিয়ে আসব। তো গ্যালারি থেকে ফটো আনতে গেলে এখানে বাম সাইডে উপরে একটা প্লাস অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখান থেকে একটা ফটো দিয়ে দেবো। এখন এই ফটোটা ডান, দেখতে পাচ্ছেন এই ফটোটা এখানে চলে আসছে। তো তারপর আমরা টেক্সট করব, কিছুটা লিখবো। এখন লিখতে হলে কি কাজ করতে হবে সেটা আমি দেখাবো। লিখতে হলে এখানে উপরে এই প্লাস অপশনটাতে ক্লিক করবেন বাম সাইডে, তারপরে টেক্সট বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে টেক্সটের জন্য একটা ঘর দিয়ে দেবে আপনাকে। এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন এ বলে একটা আইকন, এখানে এতে ক্লিক করার পর এখানে এডিট বলে একটা অপশন দেখতে পাবেন। এডিটে ক্লিক করলে আপনাকে লিখতে বলবে এখানে। তো আমি এখানে লিখে দেব সাবস্ক্রাইব। হ্যাঁ, এখন আমি এটার একটু ফন্টটা চেঞ্জ করব। এখানে স্টাইলস বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করার পর ব্রাউজ, এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিলাম। এবার এখান থেকে যে কোনো কালার করে নিতে পারবেন। এবার টেক্সটের সাইজটা ছোট বড় করতে পারবেন, এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন, আপনারা বুঝতে পারবেন অ্যাপসটাতে কাজ শুরু করলেই। এবার আমি এটা এই সাবস্ক্রাইব লেখাটা 3D করব। হ্যাঁ, এবার আমি আরেকটা টেক্সট এখানে যুক্ত করব। আবার প্লাস অপশনটাতে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপর আবার টেক্সটের আরেকটা ঘর দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। এবার এখানে আমি এডিট শেখ অরিজিনাল লেখাটা দিয়ে দিলাম।
এবার আমি এটা থেকে এক লাইন আনবো, সাইজটা একটু ছোট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা এক লাইনে চলে আসছে। এবার আমি সাইজটা বড় করে দেবো একটু। এবার আমি স্টাইলসে ক্লিক করব, এরপর ব্রাউজ, আবার একটা ফন্ট দিয়ে দেব। এবার কালারটা এটাই থাক, আর একটু বড় করে নিচ্ছি। আবার 3D ডিজাইন দিয়ে দেবো একটু। হ্যাঁ, এভাবে নিচে আপনারা অনেক অপশন দেখতে পাবেন, এখান থেকে যেটা প্রয়োজন সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আছে, তো আমি সবগুলো দেখালাম না, আপনারা এখান থেকে কাজ করলেই বুঝতে পারবেন। এবার আমি দেখাবো এই ব্যানারটা কিভাবে সেভ করবেন। তো এখানে প্লাসের ডান সাইডে একটা সেভ আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সেভ অ্যাজ প্রজেক্ট আর নিচে সেভ অ্যাজ ইমেজ। তো আমি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ব্যানারটা সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে। হ্যাঁ, ব্যানারটা সেভ হয়ে গেছে। এবার আমি গ্যালারিতে যাব, গ্যালারিটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে ব্যানারটা চলে আসছে। তো এখন আমরা এই ব্যানারটা ইউটিউবে যুক্ত করে দেব। এখন আমরা ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে যাওয়ার জন্য ক্রোমি ব্রাউজারটা অন করবেন, তারপরে এখানে সার্চ বক্সে লিখবেন youtube.com, তারপরে এখানে ডান সাইড থেকে 3 ডটসে ক্লিক করার পর ডেস্কটপ সাইট করে নেবেন। তারপরে এখান থেকে চ্যানেলের ফটোটার উপর ক্লিক করবেন, তারপর ইওর চ্যানেলে ক্লিক করবেন, এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে এই ব্যানারের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে দুটো এডিট অপশন, এই পেন্সিলের মতো যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এই পেন্সিলের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এডিট চ্যানেল আর্ট, এখানে ক্লিক করবেন। করার পরে আপনাকে আপনার গ্যালারি থেকে ব্যানারটা এখানে সেভ করার জন্য দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়েছে সিলেক্ট এ ফটো ফ্রম ইওর কম্পিউটার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তারপর এখান থেকে আমি যে ব্যানারটা তৈরি করলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। সরি ভিউয়ার্স, আর একবার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে এবার আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার আপলোডটা সম্পূর্ণ হয়েছে। এবার এখান থেকে একটু অ্যাডজাস্ট দ্য ক্রপে ক্লিক করবেন, করার পরে এখান থেকে যেটুকু আপনারা দেখাতে চান সেটুকু ক্রপ করে দেবেন। তো আমি এইটুকু রেখে দিলাম। তারপরে সিলেক্ট, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সেভিং অপশন আসে, এবার সেভড অপশন দেখাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এখানে আমার ব্যানারটি সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য আর্ট অর্থাৎ ব্যানার তৈরি করে সেটা আপলোড করতে পারবেন। সাইজটা নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। আশা করছি ভিউয়ার্স আজকের এই ব্যানার তৈরির কাজটি খুব সুন্দরভাবে বুঝেছেন এবং কোনো সমস্যায় পড়তে হবে না আর এখন থেকে ব্যানার তৈরিতে। আর যদি কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করে থাকি। যে কোনো সমস্যার কথা আমাকে জানাতে পারেন, আমি সেই ধরনের টিউটোরিয়াল পরবর্তীতে করে দেবো ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।